ভরত ঠাকুর বলছে, ভাই শত্রুঘ্ন, আমি দাদার পাদুকা যুগল সিংহাসনে রেখে পূজা করছি, হঠাৎ নন্দীগ্রাম অন্ধকার চলে যাবে। শত্রুঘ্ন বলছে, দাদা কোন মুনি সিংহান্ত যজ্ঞ করছেন, সেই যজ্ঞের ধূম থেকে কোনো ধূম পাখি ছেড়ে যাচ্ছে। ভরত ঠাকুর বলছে, ভাই শত্রুঘ্ন, আমি দাদার পাদুকা যুগল পূজা করছি, এই পাদুকা লঙ্ঘন আমি কাউকে যেতে দেবো না, আমার পাদুক বান্ধব। পতন হচ্ছে আর রাম নাম বলে রোধ করছে। হঠাৎ বশিষ্ঠ মুনি এই পথে যাচ্ছিলেন, রাম নামের ধ্বনি শ্রবণ করে বশিষ্ঠ মুনি বলছে, কে তুমি? এতদিন পরে আমাকে রাম নামের ধ্বনি শুনে রাম তোমার কি হয়? হনুমান বলছে, ঠাকুর আমি রামদাস ব্রহ্মপুত্র হনুমান, মা জানকীকে হরতে নিয়ে গেছে লঙ্কেশ রাবণ, সেই হতে রাম রাবণ যুদ্ধ হচ্ছে, তাই রাবণের শক্তিশাল বাণে ঠাকুর লক্ষণ করেছে। আমি গন্ধবর্ধন পর্বত গেছি ঔষধ আনতে, আমি নানা প্রকার গোলমাল করে ঔষধ করতে নাম ভুলে গিয়ে গন্ধবর্ধন পর্বতটাকে মাথায় করে শিক্ষা মনে কে যেন বাধা খেতে মাধ্যমে পাঠা বশিষ্ঠ বলে ভরত ভিন্ন হনুমানকে কাতর করতে পারে, এই সংসার এমন কেউ নেই। বশিষ্ঠ মুনি বলছে, ভরত আর বিলম্ব করিস না, শীঘ্র ছুটায় ভরত, দেখতে জানি যে হাতে নিজেদের সর্বনাশ করছিস। বশিষ্ঠ মুনি আহ্বানে ভরত ঠাকুর ছুটে এসেছে। বশিষ্ঠ মুনি বলছেন, ভরত অগ্নিদেব বাণের দ্বারা পর্বতখানে রক্ষা করে। এই ভরত ঠাকুর বাণের দ্বারা পর্বতখানে রক্ষা করেছে, হনুমান ধীরে ধীরে পতন করেছে। হনুমানের মুখে সব কথা শুনে ভরত ঠাকুর বলছে, হনুমান তুমি আর বিলম্ব করো, ভাই লক্ষ্মণ আমার কত কষ্ট পাচ্ছে, দাদা রামকমলার আমার আশা কত পারেছে আছে, তোমার সত্যি ভাই লক্ষ্মণকে বিহিত করো। অনুবলে সময় আমার অনন্ত সাই আমার ছেড়ে বাড়ি ঠাকুরবা আমার মন্দিরে যেতে পারি আমার ছেড়ে বাড়ি ঠাকুরবা আমার